গুড মর্নিং বন্ধুরা, আজ আবার চলে এসেছি আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। প্রথমে এই যে আমি চা করে নিয়েছি, চাই আজকে দিনটা এবার শুরু করলাম। সারাদিন তো আমি কী করছি তোমরা তো দেখতেই পাচ্ছ। বাজে 11:30। তো আমার সকালের খাওয়া দাওয়া সেরে স্নান করে তো আমি বসে আছি। ওই বাবা একটু বাজার যেতে আজকে দেরি হয়ে গেছে, বাজার গেছে, বাজার থেকে দেখি কী নিয়ে আসে, তারপর আমি রান্না শুরু করব। একটু কাজের চাপ থাকায় আমি সকালে ক্যামেরাটা অন করতে পারিনি, তোমাদেরকে দেখাতে পারিনি আমি কী করছিলাম। তো যাই হোক, আমি তো বললামই আমি সব কাজ সেরে নিয়েছি। তো তারপর এবার কী করি দেখো, যে বাইরে মেঘলা মেঘলা ওয়েদার, রোদ নাই, গরমটাও কম, তো ভালো। আমি এখানে বেগুন, পটল আর কাঁচা কলা ভাজা কেটে নিয়েছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে বাজার থেকে মাংস নিয়ে এসছে, মাংসটা ধুয়ে এবার আমি যেখানে ভাতের চালটা ধুয়ে দিয়ে দিয়েছি হাঁড়িতে। আর এখানে যে পটলটা ভাজতে শুরু করে দিয়েছি। আর এখানে এই যে এইটা রেডি করছি। এর মধ্যে আছে হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো আর টক দই। আর এর মধ্যে আমি দিয়ে দেবো এখন একটু কাঁচা সর্ষের তেল, দিয়ে এটাকে এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেবো। এদিকে আমি বেগুনটা ভাজতে বসিয়ে দিয়েছি। এই যে বেগুনটা ভাজা হচ্ছে। রান্না করতে গিয়ে দেখুন ঘেমে আমি স্নান হয়ে গেছি। তো রান্না তো করো না, মনে হচ্ছে যেন আমি যুদ্ধ করতে নেমেছি। গরমে মন মানবে কিন্তু পেট তো আর মানবে না, সেই রান্না করতেই হবে, খেতেই হবে। তো যাই হোক, চলো কত দূরে গেল। এই যে আমার পটল ভাজা আর বেগুন ভাজাটা হয়ে গেছে, আর এইদিকে কাঁচা কলাটা ভাজা চলছে। আর এখানে ভাতটা হয়ে এসছে, আর একটু হলেই হয়ে যাবে। আমার বাড়িটাকে এখন মরুভূমির সাথে তুলনা করলেই হয়। আর থেকে আমার বাড়িতে না উঠছে মটরের জল, না উঠছে কলের জল। তো কি আর দুদিন যদি এরকম থাকে ওয়েদার, বৃষ্টি যদি না হয়, তো আমাকে ওই তো বালতি হাঁড়ি নিয়ে হয়তো রাস্তাতে কারোর বাড়িতে কোথায় জল পাওয়া যাবে এইভাবে বেরোতে হবে, এরকম পরিস্থিতি হয়েছে। তো কোনো মতেই জল পাওয়া যাচ্ছে না। আর মাঝরাতে মোটর চালিয়ে যাই হোক, ওই একটু একটু জল 2 ঘন্টাতে ট্যাঙ্কিটা লোড হয়েছে। তো জানি না কী হবে, দুদিন পর যদি বৃষ্টি না হয় তো আমাকে রাস্তাতে নামতেই হবে বালতি আর মগ নিয়ে, যে কার বাড়িতে জল পাওয়া যায়। যাই হোক, যুদ্ধ টুদ্ধ করে আমি ভাজাগুলো কমপ্লিট করে ফেলেছি। এই যে এখানে মাংসের জন্য আমি আলুগুলো ভাজতে লেগে গেছি। আর এদিকে তো আমি তো এখানে সব রেডি করে রেখেছি, শুধু আমার কাটতে বাকি আছে এখন পেঁয়াজটা। তো চলো আমি চটপট পেঁয়াজটা কেটে নিই। আমি এখানে মাংসটা কষতে শুরু করে দিয়েছি। তো এই যে মাংস জল দিয়ে তেল ছাড়লে আমি জলটা দিয়ে দেবো, মাংসটা কষে নিই ততক্ষণ। তো যাই হোক, যুদ্ধ করে আমার রান্না করা রান্না হয়ে গেল। তো এই যে এখানে 3 রকম ভাজা, পেঁয়াজটা কেটে নিয়েছি, আর সাথে এই যে আলু দিয়ে পাতলা মাংসের ঝোল একদম রেডি। এবার আমরা খেয়ে নেব। বিকালে এই যে ঘুম থেকে উঠেছি, সন্ধ্যেবেলা উঠে দেখি প্রচণ্ড হাওয়া উঠেছিল, ঝড় মতো। তো ঘর বাড়ি পুরো ধুলোতে ভর্তি হয়ে গেছে। তো কী করব, মানে ঘরের মেঝেতে পা দেওয়া যাচ্ছিল না, প্রচণ্ড কিচকিচ করছিল। বাইরের যত ধুলো সব ঢুকে পড়েছে, কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম, জানলা দরজা সব খোলা ছিল। তো এবার চটপট করে আমি ঘর বারান্দাটা আরেকবার মুছে নিলাম। তো এইভাবে বালি বালি থাকলে ওই বালি এবার বিছানাতে উঠবে, তার জন্য একবার সন্ধেবেলায় আবার ঘর বারান্দা ডবল করে আমার খাটনি বেড়ে গেল। 9টা, আমি রান্নাঘরে চলে এসেছি। রাতে হচ্ছে রুটি, এই যে রুটি করছি। তো রুটি হয়ে এসছে, আমি পুরো ঘেমে এই যে স্নান হয়ে গেছি। আর দুপুরে তো সব করাই আছে, দুপুরে চিকেন আছে, চিকেন আর রুটি রাতে হয়ে যাবে। তো এই যে রুটি করা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার ঘরে যাই, আমি হাওয়াতে নাহলে মরে যাব।